জীবনে যত বেশি বন্ধু তত বেশি শক্তিশালী। আমরা বন্ধু হারা হতে চাই না। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি করেছে সেটি অত্যন্ত এই রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। আর যে কোর্টটি দিয়েছেন সেই কোর্টটি এদেশের এবং বহির্বিশ্বের কিছু অর্থায়ন আছে, তার মাধ্যমে এই কোর্টটি নির্মিত হয়েছে। আমাদের আরো পরিকল্পনার কোর্ট আছে, সেগুলো দিতে পারতেন। সেগুলো তারা ডেভেলপ করে তারপরে সেই পোর্টগুলো ব্যবহার করত। যে পোর্টটি সদ্য নির্মিত হয়েছে, যেটি চালু হওয়ার কারণে 21 দিন থেকে পণ্য খালাসের 11 দিনে নেমে এসেছে, সেই পোর্টটি থেকে বাংলাদেশ অলরেডি এখানে আয় করা শুরু করেছে। কেন আপনারা এই পোর্টটি দিলেন? অনেকগুলো অসঙ্গতির প্রশ্ন আছে। অনেক সময় বলতে মন চায়, বিয়ের আজ 10 মাস পেরিয়ে গেলেও হানিমুন শেষ হয় নাই। আসলে হানিমুন শেষ হয় নাই। কবে যে হানিমুন শেষ হবে, কবে যে স্বাভাবিক পরিবেশ আসবে, স্বাভাবিক জীবনযাত্রায় সংসারে আসবে অন্তর্বর্তীকালীন সরকার, এই বিষয় নিয়ে প্রশ্ন করতে মন চায়। আমরা ভোট চাইলে আমরা অপরাধী। উনি প্রবাসে গেলেন, বিদেশে গিয়ে একটা দেশে গিয়ে বলে আসলেন একমাত্র একটা রাজনৈতিক দল ব্যতীত সবাই ডিসেম্বরের মধ্যে ভোট চায় না, আরো দেরিতে ভোট চায়। উনি একটা মিথ্যাচার করেছে। বাংলাদেশের এই মুহূর্তে নিবন্ধিত এবং অনিবন্ধিত টোটাল 51টি রাজনৈতিক দল যারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। দীর্ঘ সময় যাবৎ আমার আমজনতার দল আমরা বলে এসেছি, যত সম্ভব হয় ডিসেম্বর এর আগেই নির্বাচন দিয়ে দেন, ডিসেম্বরে নির্বাচন দেন। এর পরে গেলে চাঁদাবাজি, লুটপাট আরো বেড়ে যাবে। দেখেন, সামান্যতম যদি আমরা সচিবালয়ের দিকে তাকাই, 2 জন উপদেষ্টার একান্ত পিএস 461 কোটি টাকা লুটপাট করেছে মাত্র 9 মাসে। আর যেখানে হাসিনার আওয়ামী লীগের 17 বছরে একজন পিএস লুটপাট করেছিল 400 কোটি টাকা, 9 মাসে যদি এটা হয় তাহলে 5 বছরে কি হবে? আমরা কথাগুলো বলতে চাই না, আমাদেরকে বলতে আপনারা বাধ্য করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সজ্জন প্রিয় গুণী ব্যক্তি, ইন্টারন্যাশনালি ওনার অনেক গ্রহণযোগ্যতা আছে, আমরা অস্বীকার করি না। ভালো মানুষ। আপনার চারপাশের মানুষগুলো কি ভালো? যারা সুবিধাভোগী তারা কি ভালো? তারা যে দুর্নীতিগুলো করছে, তারা যে সামনের দিনগুলোতে দুর্নীতি করবে না, আপনার সম্মান ক্ষুণ্ণ করবে না, তার কি গ্যারান্টি আছে? তাই আমরা বলতে চাই, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের স্টেক হোল্ডার যারা আছেন প্রত্যেকের সাথে বসুন, পরামর্শ করুন, তারপরে সিদ্ধান্ত নেন। কিন্তু এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে এই রাষ্ট্রকে হাসিনার মতো দেশের মাঝখানে, পেটের মাঝখান দিয়ে ওই রেল করিডোরের মতো করিডোর দিয়ে দেশটাকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যাবেন না। এ দেশটা আমার, আপনাদের সকলের। দেশটা নিয়ে ভাবতে হবে আমাদের সকলের। আমরা উদ্বিগ্নের সাথে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার উনি শপথ ভঙ্গ করেছেন। কেন বলছি? উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমতি নেন, ওনার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন অনুমতি নিয়েছে, এবং ওনার 29 সাল পর্যন্ত ওনার প্রতিষ্ঠানগুলো কর মুক্ত থাকবে। এই যে ক্রাইটেরিয়া গুলো করেছেন, উনি কি সংস্কার করবেন? আমি একটু আগে বলেছি যে 10 মাস পেরিয়ে গেলেও হানিমুন শেষ হয়নি। 10 মাসে উনি কোন ধরনের কোন উল্লেখযোগ্য সংস্কার করতে পারেন নাই। আগামী 10 বছর সময় দিলেও উনি কোন সংস্কার করতে পারবেন না। আওয়ামী লীগের বিচার 10 মাস পরে এসেছে, এখনো পর্যন্ত সংস্কার কমিশনগুলোর প্রস্তাব ফাইনাল হয় নাই, চূড়ান্ত হয় নাই। 10 মাস যদি চূড়ান্ত হতে সময় লাগে, এগুলো প্রক্রিয়া হতে আরো 52 বছর সময় লাগবে। বাংলাদেশের মানুষ 52 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকুক, অন্তত কোন ব্যক্তি সেটি চায় না। 5 বছর পর পর ভোটের অধিকার আসে, মালিকানা ফিরে আসে, সেই মালিকানা হরণ করার সক্ষমতা কিংবা দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। কথা পরিষ্কার, ফেরেশতাকে আমরা দায়িত্ব দিয়েছি, একজন শয়তানকে দায়িত্ব দিয়ে শয়তান 17 বছর আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। আর একজন ফেরেশতাকে যদি দায়িত্ব দিয়ে আমরা প্রতারিত হই, এদেশের মানুষ আস্থা হারাবে, এদেশের মানুষ খুঁজে পাবে না ভালো মানুষ, ভালো মানুষের জন্ম হবে না, কারণ ফেরেশতার হাতেও আমার ভোটাধিকার নিরাপদ না। সর্বশেষ একটি কথাই বলতে চাই, যে কোনো সিদ্ধান্ত নেন, রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে বসুন,
আলোচনা করেন, আলোচনার পরিপ্রেক্ষিতে সকলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। মানবিক করিডোর হোক, পোর্ট ভিন্ন দেশের কোন প্রতিষ্ঠানকে দেওয়া হোক, যেটাই হোক না কেন, সামগ্রিক সকল বিষয় নিয়ে আলোচনা করুন, আপনার গ্রহণযোগ্যতা থাকবে। অন্যথায়, সর্বশেষ কথা, অন্যথায় বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারেন, তত্ত্বাবধায়ক সরকার বলতে পারেন, তারা যেভাবে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে এবং বিদেশের মাটিতে সিরা প্যান্ট গেঞ্জি গাইলে ঘোরাফেরা করতে হয়েছে, দেশের মাটিতে ফিরতে পারছে না, আপনাদের পরিণতি এমন হতে পারে যদি জনগণ আপনাদের উপর